বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখে নূতন। এই মুহূর্তে একেবারে কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে আছি, জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার সেন্টার। প্রতি বছরই উদযাপন হয়। এবারে প্রভাত ফেরি। হ্যাঁ, প্রভাত ফেরিতে আমরা প্রতি বছরই করি। আমাদের একটা সান্ধ্যকালীন অনুষ্ঠান থাকে, যেটা রাবীন্দ্রিকতা আমরা, কিন্তু এবছর তো ইলেকশনের কারণে আমরা সে অনুমতিটা পাইনি। মেনে নিতে হয় সবটাই। মনটা খারাপ, স্টুডেন্টদের একটু বেশি, ছাত্রছাত্রীদের মনটা বেশি খারাপ, কারণ তারা একটা খুব সুন্দর অনুষ্ঠান করে আজকের দিনটাই। হ্যাঁ, সন্ধ্যাবেলায় খুব ভালো করে অনুষ্ঠান করা হয়। সবটাই এত ছাত্রছাত্রী নিয়ে আজকে রবীন্দ্র জয়ন্তী উদযাপন, সত্যি কবি প্রণাম। হ্যাঁ, দেখো আমাদের তো এই উদ্যোগটা তো প্রতি বছরই হয়ে থাকে, করি আমরা। আর এটা আমাদের একটা মানে খুব ভালো একটা অনুষ্ঠান ছাত্রছাত্রীদের নিয়ে, একটা প্রত্যেক বছরই আমরা যেটা করি যেহেতু। আর এবছর একটু মনটাই বললাম খারাপ, করতে পারছি না অনুষ্ঠানটা, তাই সকালে বেরোলাম। এবার অনেক আগে থেকেই প্রিপারেশন থাকে আমাদের, যেমন পুরো রিহার্সেল হয়ে গেছিলো প্রোগ্রামের, কিন্তু তার মাঝখান থেকে আমরা লাস্টে মার্ক পাই না। এই অনুষ্ঠানটা কি পরে করার কোনো চিন্তা ভাবনা থাকছে? পরে বলতে এখন দেখা যাক, সুজিতদার থেকেও পেয়েছি যে এটা আগামীতে যখন আমাদের মানে 22শে শ্রাবণ যে সময়টা, সেটার জন্য অনেক ভাবনা চিন্তা থাকে, সময়ের ব্যাপার থাকে। যেমন এই সময়টা আমাদের স্টুডেন্টদের ছুটি থাকে, এটা একটা ভালো সময় থাকে, বা সেই সময়কে দেখা যাক, যদি পারি তো অবশ্যই করব। আজকের দিনে নতুন প্রজন্মের জন্য কি বলবে? নতুন প্রজন্মকে এটাই মাথায় রাখতে হবে, আমরা তো রবীন্দ্রনাথকে ভুলতে পারি না, রবীন্দ্রনাথকে সাথে নিয়ে রবীন্দ্রনাথের কথাগুলো মনে রেখে চলতে হবে। সবটাই থাকবে, সবকিছু থাকবে, তার মধ্যে যে রবীন্দ্রনাথের যে কথাগুলো, তার যে ভবিষ্যৎকে তারা যেভাবে দেখেছে, আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে সেই সময় দাঁড়িয়ে আজকের দিনটাকে সে বলে গেছে যে কি হতে পারে আজকের যুগে। তো ভবিষ্যৎ প্রজন্মকে এটাই বলার যে একটু শৃঙ্খলাবদ্ধভাবে চলতে হবে। হ্যাঁ।